আমরা শহরের ভিড়ের মধ্যে থাকি, তো টাউনের ভিড়ের মধ্যে থাকি, একদম নিরিবিলি জায়গায় একটা মানুষ মানে দেখা যাবে না যে ঘুরে বেড়াচ্ছে বা এমনি, মানে যা দেখবে সবটাই প্রাকৃতিক দৃশ্য। বেচারা 12টা থেকে শুরু করেছে, যথেষ্ট তাড়াতাড়ি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এইটুকু সময় তো লাগবেই। এই যে আমরা এখানে আছি, গাড়ি এখানে পার্কিং, আর এইটা চা পানের আড্ডাটা আজ গ্রামের বাজারকে কেন্দ্র করেই হোক। সিঙ্গারা, হ্যাঁ, টাউনে অনেক সিঙ্গারা খেয়েছি, এই গ্রামের সিঙ্গারা একটু স্বাদ খুব ভালো। বড় গড়িয়া মোড়, আর যেটা জানা গেল যে এইখানে কিন্তু প্রাইভেট বাস আছে রাত 8টায়, যেটা এখান থেকে ছেড়ে কলকাতায় যাবে, কলকাতা থেকে এইখানে। সন্ধ্যে পাহাড়ি এলাকা, বর্ষাকাল এমনি ভালো লাগে, হ্যাঁ, তবে বর্ষাকালে আসলে হানিমুন করতে কেউ এলেন বা এমনি কাপল, নতুন কাপল কেউ নিউলি ম্যারিড কাপল, আরো আলো ভালো লাগবে। কত গল্পের যেখানে হয়েছিল শেষ, সেখান থেকেই শুরু আজকে আবার নতুন গল্প, নতুন পর্বের। এখন আমরা রয়েছি বাঁকুড়াতে, বাঁকুড়ার সুতান ফরেস্টে। আপনারা তো গত পর্বের ভিডিও দেখেছেন, আর আজকে আমরা যাব কোথায় স্বপনদা? দুর্গাডিহি। দুর্গাডিহি। আমরা গতকালকে ছিলাম পুরোপুরি জঙ্গলের একটা অ্যাটমসফিয়ারের মধ্যে, একদম একদম সুন্দর। আমরা কটেজের সামনে বসে বসে পাহাড় উপভোগ করেছি। সন্ধ্যেবেলায় বৃষ্টি পেয়েছি, ঝরঝর করে বৃষ্টি পড়েছে। দিনের বেলায় গরম তো থাকবে, কিন্তু সন্ধ্যের থেকে একটা আলাদা রকমের একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিলো, ঠান্ডা ঠান্ডা ভাব। তো আজকে একটু ফ্লেভারটা চেঞ্জ করার পালা। এই জঙ্গল ছেড়ে আমরা এখন বেরোচ্ছি দুর্গাডিহি ড্যামের দিকে, নির্জন নিরিবিলি জায়গা, ওখানে আমরা আজকে থাকবো। ওখানে কালকে আমরা নিজেদের মধ্যেই সন্ধ্যাবেলায় একটু দেখাশোনা করছিলাম নেটে, যে আজকের দিনটা তো হয়ে গেল, আগামীকাল কোথায় থাকা যায়, এতটা দূরে যখন এসেছি, মানে একটা দিনে তো ফিরে যাওয়া সম্ভব নয়। একদমই তাই, কাঁধে নিয়ে ঝোলা যখন বেরিয়েছে এই একবার পাগলা ভোলা, মাত্র এইটুকুতেই মোটেই না। তাই তো আজকে আবারও গ্রামের পর গ্রাম পার করে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেলাম কংসাবতী ড্যামের ধারে পুরুলিয়া মানবাজার 2 নম্বর ব্লকের এই দুর্গাডিহিতে। আমি দাঁড়িয়ে আছি দুর্গাডিহি গ্রামে, আর আজকে থাকবো দুর্গাডিহি ইকো ট্যুরিজমে। একেবারে একটা নির্জন নিরিবিলি প্রান্তে, ছোট্ট সরকারি তত্ত্বাবধানে একটা বলতে পারেন গেস্ট হাউস, হোমস্টে, যেরকম আপনি ভাববেন যেরকমভাবে আপনি এটাকে নিয়ে কল্পনা করবেন। গেস্ট হাউসের সামনে দাঁড়ালেই প্রথমেই আপনার চোখে পড়বে এই সুবিশাল জলরাশি। শহরের কোলাহল ব্যস্ততম জীবনকে খানিকক্ষণের জন্য দূরে সরিয়ে রেখে মাত্র একটি রাত কাটানোর এখানে মূল লক্ষ্য এই নির্ভেজাল প্রাকৃতিক সৌন্দর্যই। এই যে আগে কথা হয়েছিল, সেই ফোন নম্বর থেকেই আজকে আমরা সকালে ফোন করে জানাই যে আজকে আমরা এখানে আসবো, কারণ এটা তো হঠাৎ করে ঠিক হয়। তো ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, ফাঁকা আছে, তো চলে আসুন, অসুবিধা কিছু নেই। তো মেন ব্যাপারটা হচ্ছে, এটা বলার একটাই কারণ আপনাদের, অনলাইনে কিন্তু আপনারা বুকিং করে এই জায়গায় আপনাদের পৌঁছতে হবে। এছাড়া এমনিও আসতে পারেন, যদি ফাঁকা থাকে তখন রুম পেয়ে যাবেন। ওনাদের এখানে মোট রুম আছে 10টা, তার মধ্যে কিন্তু অনলাইনে আপনারা 9টা রুম বুক করতে পারবেন, আর একটা ভিডিও সাইটের জন্য রাখা থাকে আলাদা করে। আর এইখানে আমরা এখন যেখানে আছি, ঠিক এই জায়গাটায় 2টো রুম পাবেন, 3 আর 4, এদিকে একটা আর এদিকে একটা। আমরা এই রুমটাতে আছি, আর ওই পাশে রয়েছে আরও 2টো রুম। এবার ওই পাশে যে রুমটা আছে, ব্যাপারটা হচ্ছে এখানে যেমন আপনারা দেখলেন সুন্দর ড্যামের ভিউটা পাচ্ছেন, ওই পাশের রুমে কিন্তু পাবেন পাহাড়ের ভিউ, এই হচ্ছে তফাৎ। তো আমরা কালকে ছিলাম একরকম জঙ্গল পাহাড়কে নিয়ে, আজকে থাকি এই সুন্দর কংসাবতী ড্যামকে নিয়ে। চলুন রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। রুমের ভেতরটা আমরা আছি এই রুমে, এখানে প্রত্যেকটাই কিন্তু এসি রুম। এই হচ্ছে আমাদের রুম,
যেখানে আমরা আছি উমেশদা পুরো একদম টান হয়ে গেছে, আর ক্ষমতা কিছু নেই, যা ড্রাইভিং যা কাল থেকে চলছে আমাদের। তো কিং সাইজ একটা বেড রয়েছে, আর যদি আপনি চান এই রুমেও একটা এক্সট্রা বেড ওনারা ব্যবস্থা করে দেবেন। ধরুন সংখ্যায় যেমন আমরা 3 জন আছি, আমাদের একটা এক্সট্রা বেড লাগবে, ঠিক আছে, তো এরকম ব্যবস্থাও এখানে কিন্তু পেয়ে যাবেন। এদিকটা এই যে জঙ্গলের ভিউ, আমাদের গাড়ি দেখা যাচ্ছে। আচ্ছা, এদিকটা রয়েছে ওয়ারড্রপ, মিরর কাম ওয়ারড্রপ, ওয়ারড্রপের উপরে মিরর দেওয়া আছে, ভেতরে একটা দেওয়া হয়েছে এই যে টাওয়াল, আর এছাড়াও কিন্তু এখানেও একটা দেওয়া হয়েছে টাওয়াল, এই যে এইটা দুটো টাওয়াল দেওয়া আছে রুমে। দুটো জল ওনারা দিয়েছেন, খাবার জল, একদম মিনারেল ওয়াটার, সিল প্যাক ছিল, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইটাও কি জানলাম উমেশদা, দেখিনি তো। আচ্ছা, এটা ব্যাক সাইডের ভিউ, ওই যে ওইখানে ওদের অফিস, ক্যান্টিন, সমস্ত কিছু পেছনটায়। এসি চলছে, প্রচণ্ড গরম আছে, দেখুন 20 দিয়ে রেখেছি টেম্পারেচার, মানে দরজা জাস্ট খুলে রাখা যাচ্ছে না, এত গরম। একটা টি টেবিল, ওইদিকে একটা চেয়ার, এদিকে একটা চেয়ার, দুটো চেয়ার আছে। এটা সেলফ, সরি, এটা একটা সেলফের মতো আছে কাম ড্রয়ার বেডের পাশে, আর ব্ল্যাঙ্কেটও দিয়েছে বোধহয়। এখন ব্ল্যাঙ্কেট কাজে লাগবে না রাত্রেবেলায়, ঠিক আছে, যেহেতু গরমকাল। আর এই হচ্ছে বাথরুম, বেসিন, মিরর, এদিকে ঠান্ডা গরম জলের ব্যবস্থা, হ্যাঁ, গিজার আছে, যদি এখন কোনো কাজে লাগবে না আমাদের গিজার, প্রচণ্ড গরম। আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট। আর রুমের বাইরেই দেখুন ব্যালকনি থেকেও দারুণ সুন্দর ভিউ ড্যামের। শুধু একবার জাস্ট দাঁড়িয়ে পড়ুন, সময় যে কিভাবে পার হয়ে যাবে এই ব্যালকনি থেকে আপনার উপলব্ধি করতে পারবেন না। জাস্ট এবার বলি যে আমরা এখানে আছি, এই রুমের ভাড়া কত। এটা এসি রুম, এই রুমের প্রত্যেকটাই এসি রুম, যদিও প্রত্যেকটা রুমের ভাড়া হচ্ছে 1680 টাকা। 2 জন থাকতে পারবেন। আবার যেটা বললাম একটু আগেই, চাইলে যদি 3 জন থাকেন এক্সট্রা বেড ওনারা ব্যবস্থা করে দেবেন, তার জন্যই 500 থেকে 600 টাকা পড়বে। এছাড়া ডরমিটরিও রয়েছে, চাইলে কিন্তু ডরমিটরিতে থাকতে পারেন, কিন্তু আমি বলবো ডরমিটরিতে থাকা হচ্ছে লস, কারণ ডরমিটরির ভাড়া হচ্ছে 500 টাকা, তার থেকে আপনার এখানে 600 টাকায় আপনি এসির মধ্যে থাকছেন, এক্সট্রা বেড হয়ে যাচ্ছে, আর কি চাই। ব্যাপার এখানে হচ্ছে, আপনারা তো জায়গাটা পুরোটাই দেখলেন, এটা পুরোটাই অফবিট, এটা তো বুঝতেই পাচ্ছেন যে কতটা রিমোট জায়গা, লোকজনের যাতায়াত নেই সেভাবে। হ্যাঁ, খুব কম লোক জানে এই দুর্গাডিহি ইকো ট্যুরিজম সম্বন্ধে। সমস্যাটা হচ্ছে আমরা হঠাৎ করে চলে এসেছি, আপনারা তো সবটাই জানেন। তো ওই বিল্ডিংয়ে একজন ভদ্রলোক রয়েছেন যিনি কেয়ারটেকার, এগুলো সমস্ত কিছু দেখাশোনা করেন, এই মানে পরিচালনার দায়িত্বে 2-3 জন রয়েছে, তার মধ্যে একজনকে আমরা লাকিলি পেয়ে গেছি। তো ওনার সঙ্গে সব যোগাযোগ করলাম, যেহেতু এটা আগেই বললাম যে একটা সরকারি প্রপার্টি। হ্যাঁ, এটা আপনারা অনলাইনেও বুক করতে পারেন, আবার অফলাইনেও বুক করতে পারেন, এখানে এসে স্পট বুকিংও করতে পারেন। তো যাই হোক, রুম ফাঁকা ছিল, রুম পেয়ে গেছি। এখন মেনলি হচ্ছে এখানে পরিষেবা কীরকম পাবেন, মানে খাওয়া দাওয়া, ক্যান্টিনে সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি মেনু চার্ট সমস্ত কিছু আপনাদের ডিটেলসে পরে বিকেলবেলা জানাচ্ছি, দেখাচ্ছি। তো এখন আমাদের জন্য বললাম যে ভাই কি পাওয়া যাবে, তো উনি বললেন যে পরিষ্কার কথা দাদা, এখন এত বেলায় ভাত, আলু পোস্ত, ডাল আর ডিম ভাজা একটা রেডি করে দিচ্ছি। আমি বললাম জমে যাবে, কোনো দরকার নেই আর কিছু। তো এখন ঘড়িতে বাজছে 12:30, দুপুর 2টো নাগাদ ওই সব ব্যবস্থা করে দেবে, ওখানেই রান্না হচ্ছে পেছন দিকে। তো আশা করছি ঘরে দিয়ে যাবে। আর এইখানে এখন প্রচুর গরম, এই যে সব ঘরে এসি চালিয়ে আমরা একটু সময় কাটাচ্ছি। উমেশদা, স্বপনদা, কি হলো গো? বাবা, জয় শ্রীরাম। হ্যাঁ, সর্বনাশ করেছে। ঠিক আছে, এসি ছাড়া এই সময় থাকা যাচ্ছে না, গরম বেশ ভালোই। বেলা 2:30, রান্না বান্না রেডি, বেচারা 12টা থেকে শুরু করেছে, যথেষ্ট তাড়াতাড়ি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এইটুকু সময় তো লাগবেই। এই যে আমরা এখানে আছি, গাড়ি এখানে পার্কিং, আর এটা পুরো ওদের কিন্তু মানে অফিসিয়াল এরিয়া, অফিস, ক্যান্টিন, রিসেপশন সমস্ত কিছু এইদিকে। স্বপনদা রেডি করেছে, চলুন আপনাদের তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, চলুন। যেটা বলছিলাম, এই যে দুর্গাডি ইকো ট্যুরিজম সাইট, এখানে মেনু সহ প্রত্যেকটা খাবারের দাম দেওয়া আছে। ভিডিও পজ করে কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন। হাত ধোয়ার জায়গা, জল কি গরম?
হ্যাঁ গরম আছে না, দাও। বাপরে বাপ গরম। আর এই হচ্ছে ওনাদের ডাইনিং। স্বপনদা বসে গেছে আগেই অলরেডি। আমাদের দুপুরের জন্য এইটুকু সময়ের মধ্যে উনি যেটা করেছেন, মানে স্বপনদা অনেক ধন্যবাদ দিতে হবে ওনাকে, কি যেটা আমরা এখানে এসে কল্পনা করতে পারিনি যে পাবো। মানে আমাদের আরও 5 কিলোমিটার 6 কিলোমিটার যেতে হতো, তারপর একটা বাজার আছে, সম্ভবত খাবারের হোটেল ওখানে আছে কিনা জানি না, যদি না থাকে আরও 5 কিলোমিটার যেতে হতো, মোট 10 কিলোমিটার গিয়ে আমাদের কিন্তু লাঞ্চ করতে হতো আজকে। যাই হোক, এই হচ্ছে ডাল, ভাত, আলু পোস্ত, আর এর সাথে আছে প্রত্যেকের জন্য ডিম ভাজা। দুপুরে এই দিয়ে চালিয়ে দেবো, একদম স্বর্গ পুরো। ও এই যে দাদা আবার সাথে আচার নাকি? আচারও দিয়েছেন। বসো বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। দাদা একটু কাঁচা পেঁয়াজ হবে নাকি? আচ্ছা আচ্ছা হ্যাঁ কেন, এটাও একটা নতুন অভিজ্ঞতার অর্জন। ভাত, ডাল, আলু পোস্ত, এর চেয়ে বেশি বাঙালি আর কি চায়, মানে এক জায়গায় বেড়াতে এলে। হ্যাঁ হয়ে গেছে, তালা দিয়ে দিয়েছ? চলো স্বপনদা চলুন। আমরা ঠিক করলাম যে বিকেল বেলাটা এখানে আর কোনো ঝুট ঝামেলা রাখবো না। কাছেই বাজার, ওই মোটামুটি ছোটোখাটো একটা বাজার। চা পানের আড্ডাটা গ্রামের বাজারকে কেন্দ্র করেই হোক। এই রে আবার উমেশদা ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে। আরে চলো চলো তাড়াতাড়ি, অন্ধকার হয়ে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি চলো। গেস্ট হাউস থেকে 5:35 শুরু করে গ্রামের এই সব থেকে কাছে আমরা এই বাজারে এসে পৌঁছালাম। এখন বাজছে 6:05। এবার যেটা আপনাদের দেখানো সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনারা সব রকম জিনিসপত্র পাবেন। যেমন ধরুন যদি ইচ্ছে হয় যে আমাদের মতো রাতে একটু দেশি চিকেন খাবো, আপনারা কিন্তু এখান থেকে মুরগির দোকান পেয়ে যাবেন, দেশি চিকেন এখান থেকে নিয়ে নিতে পারেন। তবে মাটন কিন্তু পাবেন না, কোথাও পাবেন না এখানে। এটা যাচ্ছে কোথায়? দ্বারিকা ডোবা। চলুন এখানে চলুন। দিদি চা হবে? ও আর ভাজা কি? এটা সিঙ্গারা, এটা কি গো? হ্যাঁ পকোড়ি, মানে ফুলুরি। ফুলুরি, এটা ফুলুরি ছাড়ছ নাকি? রচা না দুধ চা বলবো গো? আমি রচা। রচা, রচা হবে? হবে। বাবা সিঙ্গারা কি হবে? তুমি কি খাবে? দেখি আমার ফুলুরি। ফুলুরি ফুলুরি। তুমি সিঙ্গারা খাবে? হ্যাঁ। ফুলুরি কত করে দাদা? টাকা পিস। হ্যাঁ টাকা পিস। টাকা পিস মানে বুঝলাম না। ও 1 টাকা, আচ্ছা আচ্ছা টাকা পিস, 1 টাকা পিস দিন। গোটা 10 দিন না, এক জায়গায় গোটা 10 দিন। স্বপন দাদা আবার ওইদিকে চলে গেল কোথায়? শুনুন আমি 5টা করে দিন, তারপর আবার একদম পুরো গ্রামীণ মেলা, মানে গ্রাম্য যে বিকেল বেলায় আমরা ছোটোবেলাও হয়েছে এরকম। এবারে সেই জিনিসই, এই যে ফুলুরি পেয়েছি, হ্যাঁ ফুলুরি, আর এই যে আপনার সিঙ্গারা। হ্যাঁ টাউনে অনেক সিঙ্গারা খেয়েছি, এই গ্রামের সিঙ্গারা একটু স্বাদ খুব ভালো। হ্যাঁ তাই কেনা হলো, নিজেরা খাবো দেখবো। গরম গরম বেশ ভালোই লাগছে। কি মজা, কেমন? ঠিক আছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাজারটার নাম বড় গড়িয়া মোড়। আর যেটা জানা গেল যে এইখানে কিন্তু প্রাইভেট বাস আছে রাত 8টায়, যেটা এখান থেকে ছেড়ে কলকাতায় যাবে। কলকাতা থেকে এইখানে 2টো বাস পাবেন। আর তা না হলে বাঁকুড়া থেকেও কিন্তু ভেঙে আসতে পারে। বাঁকুড়া থেকে অনেক বাস দেখলাম, এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে আছি অনেক বাস পাস হলো। এখানে কিন্তু সরাসরি বাস চলে আসে। আর এখান থেকে টোটো নিয়ে গেলে 4 থেকে 5 কিলোমিটার আমরা যেখানে আছি দুর্গাডি গেস্ট হাউস সেখানে। চলুন এবার ফিরে যাই, সন্ধে হয়ে আসছে অলরেডি। এখানে এলাম বলে এই ছোট্ট একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে পারলাম যে ডাইরেক্ট বাস আছে, আসা যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি আরেকটু ওপরে, যেখানে আমরা আছি যে জায়গাটা আপনারা দেখেছেন তার থেকে ওই
150 মিটার মতন এলাম নাকি উমেশদা? হ্যাঁ আমি যে বলেছিলাম 10টা রুম আছে, আপনাদের নিচে তো 4টের কথা বলেছিলাম, আর এইখানে দেখুন 6টা রুম আছে, এই যে এইগুলো। ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে উমেশদা, এখান থেকে ভিউটা ঠিক আছে, বাট আমরা যেখানে আছি ভিউটা একটু স্পষ্ট। ওখান থেকে স্পষ্ট। এখানে যে গ্রাস ল্যান্ডটা আছে, যে সামনে যে গ্রাস ল্যান্ডটা একবার দেখিয়ে দাও, এই গ্রাস ল্যান্ডটা দেখলে একটু সবুজ জিনিস তো দেখতে ভালো লাগছে আরো। আর বলছি actually- এখনো ভালো লাগছে সবুজ জিনিস দেখতে? হ্যাঁ ভালো লাগবে, যে কোনো বয়সেই মনটা উজ্জ্বল হলেই হলো, মন সবুজ হলেই হবে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে একটা মনসুনের ব্যাপার আছে, মানে বর্ষাকাল হলে নিঃসন্দেহে পাহাড়ি এলাকা বর্ষাকাল এমনি ভালো লাগে। হ্যাঁ, তবে বর্ষাকালে আসলে হানিমুন করতে কেউ এলেন বা এমনি বা মানে কাপেল, নতুন কাপল কেউ নিউলি ম্যারিড কাপেল, আরো আলো ভালো লাগবে জায়গাটা। একদম খুবই মনোরম পরিবেশ, মানসিক শান্তি দেবে। একই জায়গা। হ্যাঁ, মানে আমরা যেখানে আছি এটাও সেই, একটু ভিউটা এদিক ওদিক, আর কিছু না। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে কি? হ্যাঁ, আমরা শহরের ভিড়ের মধ্যে থাকি তো, টাউনের ভিড়ের মধ্যে থাকি, একদম নিরিবিলি জায়গায় একটা মানুষ মানে দেখা যাবে না যে ঘুরে বেড়াচ্ছে বা এমনি, মানে যা দেখবে সবটাই প্রাকৃতিক দৃশ্য, এর বাইরে কিছু নেই। চলো এবার ফিরে যাই, নিচে যাই, হ্যাঁ, চলো এবার আমাদের রুমে যাবো। একটু ফ্রেশ হতে হবে। আজকে সন্ধ্যেবেলা আমাদের যেটা প্রোগ্রাম আছে, যে এখানে যে ভাই আছে মানে দেখাশোনার দায়িত্বে, আচ্ছা ওটা দেশি মুরগি বলবো না বনো মুরগি বলবো? না, ওটা দেশি মুরগি। দেশি মুরগি? হ্যাঁ, বন মুরগি আলাদা হয়। ওর কাছে দেখলাম প্রচুর দেশি মুরগি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যেটা এই বাজারের চত্বরে কোথাও পেলাম না। আপনাদের বলেছিলাম যে যদি মানে চান দেশি মুরগি বাজার থেকে কিনে আনতে পারেন, কিন্তু বাজারে নেই। আমরা জিজ্ঞেস করলাম, ব্রয়লার মুরগি। হ্যাঁ সব ব্রয়লার মুরগি, হয়তো ছিল বিক্রি হয়ে গেছে, এখন নেই, এই মুহূর্তে নেই। তো সেই একটা ব্যবস্থা করে রান্নাবান্নার একটা মানে পরিকল্পনা আমরা করেছি। তো সময় এগোচ্ছে, এবার ফিরতে হবে। আমাদের আজকের রাতের ডিনারের প্রস্তুতি প্রায় শুরুর দিকে। দেশি মোরগ আর ধোয়া ওঠা গরম ভাত, এই হলো রাত্রের মেনু। আর একটু আগে যে মুহূর্তটা দেখলেন, হ্যাঁ এভাবেই মুরগিগুলো এখানে এদিক ওদিক ঘুরে বেড়ায়, আবার কখনো কখনো এভাবেই গাছের ওপরে উঠে বসে থাকে। অন্ধকার ছাড়া এদের ধরাটাও খুব মুশকিল ব্যাপার। যাই হোক, আমাদের আজকের আড্ডাও কিন্তু জমজমাট। গরম গরম পেঁয়াজি সঙ্গে উমেশদার কণ্ঠে আবার সেই একের পর এক হিট গান। धीरे से दिल को चुराना, धीरे धीरे से मेरी जिंदगी में आना, आना কাছে তোমাকে দিয়েছা, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, तेरा साथ छूटा। একটু নিজের মতন নিজের রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া উমেশদার বরাবরের শখ। এখানেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। এখানে এলে কি রাত আর কি দিন, মানে রাতের বেলাও যা, দিনের বেলাও তাই, একদম নির্জন নিরিবিলি কোলাহল মুক্ত এই কংসাবতী ড্যামের কাছে গেস্ট হাউসে থাকার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু ভোলার মতো নয়। দারুণ সুন্দর কিন্তু আজকে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আর একদম কালকের থেকে কিন্তু আবহাওয়াটা মানে ওয়েদারটা অনেকটা মনোরম, অনেকটা মানে শান্তির, এটা বলা যায়। এখনও পর্যন্ত সেরকম রোদের কোনো তাপ নেই। ঘড়িতে বাজছে ওই বেলা 10টা 15 কি 20। আমরা একটু পরে এখান থেকে চেক আউট করবো। আর এই ড্যামে যদি আপনারা নৌকা বিহার করতে চান, তাহলে এখানে যে স্থানীয় লোক মানে যারা এই পরিচালনার দায়িত্বে রয়েছেন,
তাদের সঙ্গে কিন্তু একবার কথা বলে নিতে পারেন। আমি নম্বর দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, আসার আগে কল করতে পারেন অথবা এসেও কথা বলতে পারেন। 2-1 দিন ধরুন থাকলেন, একটু মনে হলো এই ড্যামে নৌকা নিয়ে ঘুরে বেড়াবেন নিজের মতো, তো কথা বলে নেবেন। সেই নৌকাটা কিন্তু মুকুটমণিপুর থেকে ওদের আনতে হয়, স্থানীয় এখানকার কোনো কিছু ব্যবস্থা নেই। আপনি ফোন করে, ওনারা আপনার কথা বলার পর ওনারা ফোন করে দেবেন, হ্যাঁ, সমস্ত টাকা পয়সা সমস্ত কথাবার্তা বলে নেবেন, সেরকমভাবে আপনি নিজের মতো করে ঘুরতে পারেন এই কংসাবতী ড্যামে। তো উমেশদা, চলো বেরোতে তো হবে। হ্যাঁ একদম। তুমি এরকম অবতার হয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে কারেন্ট চলে গেল, রেডি হতে গেল, চান টান করতে গেল, কিন্তু সামনে যে দৃশ্যটা এটা আর কি ভুলতে পারছি না। একদম একদম এখানেই রয়েছে। আচ্ছা, যেটা বলার কথা, কারেন্ট কিন্তু এই জাস্ট গেল, কালকে থেকে আমরা আছি। হ্যাঁ, ভোর রাতের দিকে একবার গেছিল 5 মিনিট, আর এখন এই 5 মিনিট হলো। ও তো আমাদের লোকাল যেখানে আমরা বাস করি সেসব জায়গাতেও চলছে। এত গরম। চলো চলো চলো, রেডি হয়নি, হ্যাঁ বেরোতে হবে। যদি মন চায়, এই যে চেয়ার তো রাখাই আছে, এখানেও বসে ড্যামের দৃশ্য দেখতে দেখতে একদম সময় কাটিয়ে দিতে পারেন। সামনেই সুন্দর ড্যামের দৃশ্য দেখতে পাবেন। তো এখানে কিন্তু পিক টাইম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, বা মার্চ মাসের প্রথম দিক। সেই সময়টা খুব মানে ওয়েদারটা খুব সুন্দর থাকে, এইখানে এলে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি যেটা বলি, সাজেস্ট করি প্রত্যেকটা সময়, সেটা হচ্ছে বর্ষাকালে যদি এখানে আসতে পারেন, দারুণ একটা মানে ব্যাপার লাগবে। মানে ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, কিংবা নিম্নচাপ, মানে এরকম একটা ব্যাপার, আর আপনি ঘরে বসে সময় কাটাচ্ছেন, দারুণ একটা ব্যাপার। আমরা চলে এসেছি আজকের পর্বের একদম অন্তিম মুহূর্তে, কি তাই তো? ব্রেকফাস্টে রয়েছে এই লুচি, একদম পুরো পিওর ময়দার, আর সঙ্গে সাদা আলুর তরকারি। আর স্বপনদা তো লুচি খাবে না, তাই স্বপনদা কী খাচ্ছেন? রুটি, রুটি আর সাদা আলুর তরকারি। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। অলরেডি স্নান করে সবাই প্রত্যেকেই ফ্রেশ হয়ে নিলাম। একটু গরম আছে, তো স্নান করার পর একটু ভালো লাগছে, রিফ্রেশ হলাম। তো অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 5 ঘন্টা, তাই তো উমেশদা? 5 ঘন্টা তো বটেই, কারণ এখান থেকে বাঁকুড়া যেতেই লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, আবার বাঁকুড়া থেকে আরও 3 ঘন্টা। ব্রেকফাস্ট ভালো আছে একদম। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট যেটা এখন আপাতত করছি, এটা পুরো লাঞ্চের মতো হয়ে গেল। এই যে কালকে রাতের একটু দেশি চিকেন বেঁচে গেছিলো, বললাম দিয়ে দিন, মানে সকালে একদম পেট ভর্তি করে খেয়ে বেরিয়ে পড়ি। ভোরবেলায় হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ ধরে মোরাম রাস্তা দিয়ে চলে আসুন এই এত সুন্দর একটা জায়গায়। এই জায়গাটার আমার ঠিক নামটা জানা নেই, বাট কাছেই, একদম আমাদের গেস্ট হাউস থেকে কাছেই এই সুন্দর একটা ভিউ পয়েন্ট, পাহাড়ের মাঝ বরাবর কংসাবতী ড্যাম। দেখুন কত সুন্দর জায়গাটা। আমরা এবার রওনা দিলাম বাড়ি ফিরে যাওয়ার পথে। ফেরার পথে যাত্রা শুরু। 2 দিন বেশ কাটলো ভালো। উমেশদা আসতে চালাও, ফিরবো তো বাড়ি, নেই কোনো তাড়াহুড়ো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই নতুন পর্বে, নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।